আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গতকাল শুক্রবার সারা দেশেই, বিশেষ করে ঢাকাতে তোলপাড় হয়েছে ওসমান হাদির মৃত্যু নিয়ে। শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে, যখনই ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসলো তখন থেকে শুরু হয়েছে, এখনো থামেনি। সবকিছুই ঠিক আছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে ওসমান হাদির মৃত্যুতে। সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা। এরপরে আজ সারাদিন মিছিল, মিটিং, আন্দোলন যাই হয়েছে, কিন্তু আজকে না, গতকাল শুক্রবারে। কিন্তু গতকাল রাতে আশ্চর্য হলাম একটা কাজ দেখে। সেটা হচ্ছে এনসিপির কিছু নেতা কোথায় ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী পরিদর্শনে গিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা, ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। উদীচীতেও কিছু ভাঙচুর করেছে ঠিক আছে, মানুষ ক্ষুব্ধ হয়ে করেছে, কিন্তু এনসিপির নেতাকর্মীরা কেন সেখানে ভিজিটে গেল? এটা তো আমার মনে হয় না, আমি কোনোভাবেই মানতে পারি না যে এনসিপির নেতাকর্মীরা সেখানে পরিদর্শনে গিয়েছে, তাদের সাথে সমবেদনা জানিয়েছে। কেন? যেখানে সারা দেশ প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলির উপরে ক্ষুব্ধ, সেখানে আপনারা গেলেন ভিজিটে। যাওয়াতে কি হলো? সেখানে আপনাদেরকে অপমান, অপদস্থ করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এটা তো আমার মনে হয় মোটেও এই কাজটা করা উচিত হয়নি। আমি এই ভিডিওর আগেই একটা ভিডিও আপলোড করেছি ফেসবুকে, আমার আইডিতে, যেখানে ওসমান হাদি নিজে বলেছেন উদীচী, ছায়ানট নিয়ে কিছু কথাবার্তা। তাহলে আপনারা হাদির মৃত্যুতে ব্যথিত হয়েও, যেগুলি হাদি পছন্দ করতো না, সেখানে আপনারা পরিদর্শনে গিয়ে সমবেদনা জানাতে গিয়েছেন। তাহলে হাদির সাথে কি বেইমানি করে ফেললেন? এখনই, হাদির লাশ এখনো দাফন হয়নি, এখনই বেইমানি করলেন? আরে, পরিদর্শন করা তো, এগুলি প্রতিষ্ঠান পরিদর্শন করা তো শেখ হাসিনার নিয়ম ছিল। আন্দোলনে যখন মেট্রো রেল পোড়ানো হলো, বিটিভি ভবন পোড়ানো হলো, সেখানে সে পরিদর্শনে গিয়েছে, কান্না করেছে, মানুষ আরো ফুঁসে উঠেছে। আমি ধরে নিলাম যে তারা, যারা এটা জ্বালিয়েছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র এর মধ্যে আছে, থাকতেই পারে। তাই বলে আপনার সেখানে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনারা এখানে কে, নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছিল, এরপরে গিয়েছিল নাহিদ ইসলাম, তাসনিম জারা। সবচেয়ে বড় কথা, এখানে একজন সিনিয়র রাজনীতিবিদ গিয়েছিলেন, তিনি হচ্ছে মুজিবুর রহমান মঞ্জু। আচ্ছা, নাহিদ ইসলাম, এরা এনসিপি না হয় নতুন গঠন হয়েছে, তারা এর আগে হয়তো রাজনীতি করে নাই বা রাজনীতি সম্পর্কে তাদের ধারণা নেই। আমরা সাধারণ মানুষ তো রাজনীতির ধারে কাছেও নেই, আমাদের কাছে তো এটা খারাপ লেগেছে। তাহলে মঞ্জু সাহেবের কি খারাপ লাগলো না? সেখানে গেলেন, সেখানে উদীচীর
কিছু লোক উগ্র স্লোগান দিয়েছে, এতে আপনাদের মান সম্মানের ঘাটতি হয়নি? এটা তো আমাদের খারাপ লেগেছে, আপনাদের খারাপ লাগেনি? আপনারা রাজপথে থাকতেন, রাজপথ থেকে আপনারা তো গতকালকেও এটার বিরোধিতা করেছেন, ঠিক আছে, সেটা রাজপথে ছিল, হয়তো কোনো ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র থাকতেই পারে, সেদিক থেকে আপনারা বলেছেন, আমরা শুনেছি, কোনো বিরোধিতা করিনি। আজকে আপনারা সশরীরে সেখানে উপস্থিত হলেন, তাহলে জনগণের বিপক্ষে দাঁড়ালেন কেন? রাজনীতি আসলে আমি এর আগেও বলেছি, রাজনীতিবিদরা কখনো জনগণের পাশে দাঁড়াতে চায় না। হয়তো পরিবর্তনের আশা করেছিলাম, কিন্তু যাদেরকে দিয়ে পরিবর্তনের আশা করেছি তারাই তো সেই পথে হাঁটছে। খুব আশ্চর্য হয়ে খেয়াল করলাম, সেখানে বিএনপির কেউ পরিদর্শনে যায়নি। বিএনপিও প্রতিক্রিয়া জানিয়েছে, তারা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু সেখানে পরিদর্শনে যায়নি। আপনারা সশরীরে পরিদর্শনে গিয়েছেন। এটা দৃষ্টিকটু, খুবই দৃষ্টিকটু। এটা আমার মনে হয় যতগুলি লোক হাদিকে ভালোবাসতো তারা ভালোভাবে নেবে না, আমার মনে হয়। কারণ আমার কাছে এটা খারাপ লেগেছে। আমিও হাদিকে ভালোবাসতাম, পছন্দ করতাম। হাদির মৃত্যুতে আমিও ব্যথিত। আর শেষ কথা হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এদের মধ্যে কি আছে? উদীচীতে ভাঙচুর করেছে সম্ভবত, কিছু সরঞ্জামাদি, নথিপত্র নষ্ট করেছে। উদীচীর নথিপত্রে কি ছিল, কি আছে উদীচীর নথিপত্রে? আমরা তো জানি উদীচীর নথিপত্রে কি থাকে। উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার সম্পূর্ণ ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সব সেই আওয়ামী আমল থেকে, শুরু থেকেই। এমনকি প্রথম আলো, ডেইলি স্টারকে স্বয়ং শেখ হাসিনাই দেখতে পারতো না। সেই ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা দেখতে পারতো না, সেখানে আপনারা গেলেন ভিজিটে। এটা হাসার কাজ না কাদার কাজ বুঝতেছি না, তবে আমার কাছে খুবই খারাপ লেগেছে।